आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अंतर्गत रानीगंज थाना परिसर में शनिवार को एक विशेष सम्मान समारोह का आयोजन किया गया। बता दें कि इस अवसर पर 10वीं और 12वीं बोर्ड परीक्षाओं में प्रथम स्थान प्राप्त करने वाले 12 मेधावी छात्रों को सम्मानित किया गया। वहीं इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में डीसी ध्रुव दास, एसीपी सेंट्रल 2 विमान मिर्धा, रानीगंज थाना प्रभारी विकास दत्ता, सेकंड ऑफिसर शांति रंजन घोष, पंजाबी मोड़ फाड़ी प्रभारी करतार सिंह, बल्लभपुर फाड़ी प्रभारी सोमेन बैनर्जी और निमचा फाड़ी प्रभारी बुद्धदेव गायन सहित अन्य वरिष्ठ पुलिस अधिकारी भी मौजूद रहे। आपको बता दें कि पुलिस अधिकारियों ने विद्यार्थियों को प्रमाण पत्र और उपहार भेंट कर उनके उज्जवल भविष्य की शुभकामनाएं दी। इस अवसर पर डीसी ध्रुव दास ने अपने प्रेरणादायक वक्तव्यों को रखा। मालूम हो कि यह सम्मान समारोह न केवल छात्रों के आत्मविश्वास को नई ऊंचाई प्रदान करता है, बल्कि समाज में पुलिस की सकारात्मक और प्रोत्साहनात्मक भूमिका को भी उजागर करता है। अभिभावकों ने भी पुलिस प्रशासन के इस प्रयास की सराहना करते हुए इसे एक प्रेरणादायक पहल बताया। রানীগঞ্জের এটা একটা গর্ব। আমরা আশা করব তোমরা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে। বড়বাবু বললেন, থানার বড়বাবু বললেন কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। অলরেডি তো ওদের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ ইন্টারাকশন হলো। দুই বোন, বড় বোন অলরেডি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছেন, ছোট বোনও কমার্স নিয়ে এত সুন্দর রেজাল্ট করেছে 98.2%। তো 98.2% পেয়েছে। ওয়েসি কোনা 98.6, খুব ভালো। সবাই 97%, খুব ভালো রেজাল্ট করেছে সবাই। বিশেষ করে তোমার নাম কি বললে জানো? হ্যাঁ, প্রিয়া গুপ্তা। প্রিয়া গুপ্তা তো মানে কি বলবো, খুবই ভালো রেজাল্ট করেছে। আমি দেখলাম যে ওর বাবার জানি না ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, তবে উনি খুব কোনো কাজ টাজ এইরকম বা এর থেকে আরো ভালো রেজাল্ট ফিউচারে করতে পারে। আমি জানি যে স্টুডেন্ট যারা এখানে আছো তাদের প্রত্যেকেই যা দেখা যায় মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এগুলোই চুজ করে থাকে। অন্যান্য স্ট্রিমেরও ডেফিনেটলি আছে। প্রত্যেকেই বলবো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের আছে, প্রত্যেক স্ট্রিমেই স্কোপ আছে, ইকুয়াল অপরচুনিটি আছে ফিউচারে। নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যেটা আছে সেটায় ক্যারিয়ারটা আর্লি একটা সেট পায়। গার্জিয়ানরা বিশেষ করে মনে করেন যে 12 দেওয়ার আশেপাশে যদি এরকম ধরনের কোনো একটা জায়গায় সুযোগ পেয়ে যায় তাহলে ফিউচারে স্টুডেন্টের চিন্তা নেই। বাট তোমাদের স্কুলে যে টিচাররা পড়াচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে যে টিচাররা আছে, তারাও প্রত্যেকে কিন্তু তাদের যে নিয়ে পড়াশোনা করছেন সেখানে একটা ভালো সাকসেস পেয়েছেন এবং তারপরেও বিভিন্ন রিসার্চ করার সুযোগ আছে বিভিন্ন জায়গায়। এখন ফরেনে যাচ্ছে প্রচুর স্টুডেন্ট বিভিন্ন রকম কাজ করতে। শুধু হতাশ হওয়ার কিছু নেই। গার্জিয়ানদের কাছে রিকোয়েস্ট, স্টুডেন্ট যেটা করতে চায় সেটা আপনারা তাদের অ্যালাউ করুন। তারা যেটা পছন্দ করে সাবজেক্ট নিয়ে ধরুন এবং প্রত্যেকেই ফিউচার আছে। আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ জব করি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জবেও কিন্তু দুটো অপরচুনিটি আছে। আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছি যে IAS IPS। আজকে যারা আমার থানাতে রানীগঞ্জ থানা এলাকার মধ্যে যারা টপার মানে টপ 3 যারা ছিল, 3টে এন্ডে মানে মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারিতে, CBSE-তে 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ডে যে এগুলো আছে স্টুডেন্ট ছিল, যারা হাইয়েস্ট মার্কস সিকিউর করেছিল, তাদেরকে থানার তরফ থেকে ছোট্ট ফেলিসিটেশনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। যে প্রোগ্রামে টোটাল 12 জন স্টুডেন্টকে ফেলিসিটেট করার কথা ছিল এবং এখানে এসেছিলেন আমাদের DCP সেন্ট্রাল স্যার, ACP সেন্ট্রাল 2 উপস্থিত ছিলেন এবং আমাদের থানার যে বিভিন্ন ফাঁড়ি আইসি আছে 3 জন আইসি ছিল, থানার সমস্ত লোক ছিল, স্টুডেন্টস এবং গার্জিয়ানরা ছিল। অ্যাকচুয়ালি কিছু না, বাচ্চাদের যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আরও ভালো করে এনকারেজ করা, উৎসাহিত করা, যাতে করে ওরা ভবিষ্যতে আরও ভালো মানুষ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই পুলিশ যে মানে সব কাজ যেমন করতে পারে, ডলারের ডিউটি করতে পারে, চোর ধরতে পারে, তার সাথে সাথে পুলিশও যে সাধারণ মানুষের সাথে একদম সাধারণ হতে পারে, সেই সাধারণতাটা দেখানোর জন্য একটা প্রয়াস আমাদের, যাতে করে পাবলিকের সঙ্গে আরও ভালো করে ইন্টারাক্ট। কিরকম কি ইয়ে করেছে, সময় দিলে কিরকম করে সাফল্য এলো, যদি ওটা কথা বলো। অ্যাকচুয়ালি মোস্ট অফ অল তো আমি বলতে চাইবো কি আমার স্কুলের টিচার্সদেরকে ব্লাইন্ডলি ফলো করেছিলাম। অ্যান্ড দেন নিজের সেলফ স্টাডি আওয়ার্স ম্যাক্সিমাম রাখতে হবে। অ্যান্ড নিজের আর আমার সবার থেকে বড় হাত ছিল কি আমার পেরেন্টসরা আমাকে সাপোর্ট আর গাইড করেছিল আমি সব থেকে। তো লাইক দ্যাট নিজের সেলফ স্টাডি আওয়ার্স, সেলফ মোটিভেশন এগুলোর জন্যই হতে পারে। অ্যান্ড একটা করে সাবজেক্ট করতে গেলে ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট ডেডিকেটেডলি।
কিভাবে এগিয়ে যেতে পারলে? কোনো বিশেষ হবি রয়েছে তোমার? पता चला है ये शायद बहुत ज़्यादा पहली बार हुआ है, बहुत एनकरेजमेंट मिला एंड इससे पुलिस के साथ बहुत ज़्यादा कांटेक्ट भी हुआ एंड इससे डर भी खत्म होता है। पुलिस को लेके सोसाइटी में बहुत ज़्यादा डर फैला हुआ है, सबको भय लगता है, बट नहीं, दे आर वेरी फ्रेंडली, दे आर हियर टू हेल्प अस। वुड लाइक टू थैंक कौन से পড়তাম বায়োলজি, বাকি সাবজেক্টগুলো পড়তাম, ফিজিক্স কেমিস্ট্রি সবাইতে স্যারও খুব সাহায্য করেছেন। তাছাড়া স্কুলেরই অন্যান্য স্যার, পিনাকি স্যার, দেবাশিস স্যার, বিকে স্যার, এদেরই গাইডেন্সে এত নাম্বার এসছে। তাছাড়া ঘরের তো মা বাবার ভূমিকা আছে, মানে জোর করে পড়াশোনা ওইটা আমার ঘরে করেছি, মানে যতটুকু পড়তে মন করতে সেই অনুযায়ী পড়াশোনা করেছি, নিয়ম মেনে ওই হিসেবে। মানে বাধা ধরা এত ঘন্টায় পড়তে হবে। হ্যাঁ, কি করে ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার ইচ্ছা আছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।